হ্যালো বন্ধুরা, নমস্কার। ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো কয়েকদিন আগে আমি একটু আমার দিদুনের বাড়ি গিয়েছিলাম। তো সেখানটায় আমার দিদুনের ছোট্ট একটা বাগান দিদুন করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমেই দেখো গাঁদা ফুল, হলুদ থোকা গাঁদা ফুল চটকিয়ে রয়েছে। পাশেরটাও স্কুলে দুটো বাচ্চা মেয়ে আসছে এখন। চটকি আছে, থোকা আছে, কিছু কিছু গাঁদা ফুল তো শুকিয়ে দানাও হয়ে গেছে এর মধ্যে। তো অনেকদিন আগেই লাগিয়েছিল না গাছগুলো, তার জন্য এত প্রচুর ফুল হয়েছে, প্রচুর। চারিদিকটা এত সুন্দর, সৌন্দর্য দৃশ্য, খুব ভালো লাগে, মনটা পুরো ভরে যায়। অনেক গাঁদা গাছ লাগিয়েছে দিদুন। আমিও নিয়ে এসেছি কটা ফুল ওখান থেকে ঠাকুরের জন্য। তারপরে দেখছো কত কিছু সবজি গাছ লাগিয়েছে, বেগুন, টমেটো, ওটা ফুলকপি, ওলকপি, লাল বিট, এদিকটাতেও আছে অনেকটা পালং শাক, ওদিকে পুঁই শাক, আরও কত কিছু আছে, লাল শাক, যাই হোক নাম জানি না, অনেক কিছু, লঙ্কা গাছও আছে। সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এই গাঁদা ফুলগুলো, মন ভরে যাওয়ার মতো, কি সুন্দর। এগুলো তো বেশ বড়ই আছে, আর ভিতরেরগুলো আরও বড় ছিল। বাগানটা টপকে যেতে হতো, ওই জন্য আমি যাইনি, কারণ জল দিয়েছিল ভিতরে, তো একটু কাদা কাদা হয়ে গেছিলো আর কি, ওর জন্য আর ভিতরে যাইনি। তো দেখছো ফুলগুলো কত সুন্দর, পিঁপড়েও পর্যন্ত চলে এসেছে। ফুলে পিঁপড়ে পোকা না হলে সেটা কি ফুল? সেটাই তো আসল ফুল না, যে ফুলে পিঁপড়ে পোকা হবে, মধু খেতে আসে ওরা আর কি ফুলের। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে।